হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা কেমন আছো অবশ্যই জানিও, কিন্তু অনেকদিন পরে জিজ্ঞাসা করলাম। প্রত্যেকদিন ব্লগ যখনই ভয়েস ওভার দিই ভাবি কথাটা বলবো, তারপরে তোমাদের সাথে অন্য গল্পে গল্পে না আমি আর এই কথাটা জিজ্ঞাসা করতেই ভুলে যাই। যাই হোক, সকাল সকাল উঠে তিনজনের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। এখন যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা আছে, প্রায় ডেইলি বৃষ্টি হচ্ছে বলে বা একদিন দুদিন বাদে বাদে বৃষ্টি হচ্ছে বলে একটু চা খাচ্ছি সারাদিনে। আমার মতন ম্যানিয়া কি তোমাদের কারোর আছে যে সারাদিনে একবার চা বা কফি না খেলে যেন মনে হয় মাথা যন্ত্রণা করছে? মেবি এটা মনের ভুল, কিন্তু জানি না, জিনিসটা না আমার সাথে খুব হয়। তোমাদের সাথে কি হয় জানিও অবশ্যই। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? সারা ঘরে চিনিরানি ছড়িয়ে রেখেছে। এই নেক্সট বার্থডে আসার আগে আগে এখান থেকে যদি কিছু রাখার মতন থাকে রাখবো, বাকি সব ধরে এগুলোকে বাইরে ফেলে দিতে হবে। আবার নতুন খেলনা। আর বাচ্চা ঘরে থাকলে দেখবে যাই হয়, কোথাও বেরোলে খেলনা টুকটাক কেনা হয়। এই দেখো না, ওই যে পুরীর থেকে সি বিচে গিয়ে বিচ টয়েস 2 সেট কিনে নিয়ে এসছে, সেগুলো এখন এর মধ্যে। যাই হোক, ওকে তো বলে কোনো লাভ নেই, ও বাচ্চা মানুষ, ও ছড়াবেই। আমাদের কাজই হচ্ছে তোলা। ও নিজেও তোলে, বাট মাঝে মাঝে আমরাও তুলি। এত ছড়িয়ে ফেলে না, তখন সবকিছু একসাথে গোছাতে পারে না, তো আমি বা সন্দীপ হেল্প করে দিই। আজকে রান্না করব হচ্ছে দই তড়কা, আর তার সাথে বিট বাটা। এদিকে ওটার প্রিপারেশন তো নিচ্ছি। চিনি এসব ছড়িয়ে টড়িয়ে বেডরুমে গেছে কালার করতে, তো ওকে একটুখানি মিড মর্নিং এ ফ্রুটস দিয়ে দিলাম, খাক। আর এদিকে আমার দেখো দই তড়কা বানানো হয়ে গেছে, তার সাথে বিট বাটাও বানানো হয়ে গেছে। কারণ রাত্রিবেলা না ডালিয়া খাবো, ওই জন্য এই বেলায় বেশি রান্না করছি না। রান্না করে দিলেই সেই ফ্রিজে থেকে যায়, আবার পরের দিন খাই। এবার এক এক দিন কোনো অপশন থাকে না, তখন তো থাকে পরের দিন খাই। এবার চেষ্টা করি যেদিনেরটা সেদিনেরই খাবার। ওই জন্য। তো রান্নাবান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস ভালো করে ঘষে মেজে নিচ্ছি। আর বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ওয়েদার ঠান্ডা ঠিকই, কিন্তু রান্নাঘরে আসলে যথেষ্ট মানে ঘেমে যাচ্ছি। এর মধ্যে দেখো না, মিশো থেকে বড় গোপাল ঠাকুরের জন্য জামা অর্ডার করেছি কয়েকটা, তার মধ্যে একটা চলে এসছে, বেশ ভালো কোয়ালিটির এসছে প্রাইস অনুযায়ী। তারপরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে না চিনিকে এখানে একটুখানি লেখাতে এসছিলাম। আরো লিখছে, একে চন্দ্র শিখে গেছে জানো তো। 1 থেকে 10 অব্দি শিখে গেছে, এখন একা একাই 11, 12, 13, 14, 15 একা একাই লেখে। আর 5টা মাঝে মাঝে লিখতে গিয়ে একটু গন্ডগোল হয়। তো দেখলে তো ওখানে কত খেলনা ছড়ানো ছিল, ও নিজেই সকালে ছড়িয়েছে। আর ও যা লাফালাফি করে না, আমি বলি না, তোমরা যারা ভাবো চিনি শান্ত, একদম অপোজিট চিনি। চিনিকে যারা সামনে থেকে দেখেছে তারাই জানে যে চিনি কি দুরন্ত। তো সোফা থেকে এমন লাফ মেরেছে, আর নিচে খেলনা ছড়ানো ছিল, পড়ে গিয়ে না হাঁটু কেটে গেছে। আমি দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওতে। তো সবসময় তো আরো দুষ্টুমিটা ভিডিও করা হয় না, মানে ক্যামেরা তো আর সবসময় অন করা হয় না, তোমাদেরকে দেখাতে পারি না। দেখেছো, হাঁটুটা কেটে গেছে খেলনাতে। সোফা থেকে লাফ দিয়েছে, নিচে ছড়ানো ছিল, কতখানি কেটে গেছে। তাতে কি যে কি সেই লেখাপড়া হয়ে গেছে, আবার গিয়ে বাথরুমে শুরু করে দিয়েছে। হাসছে আমি বলেছি বলে। তো একে চন্দ্র লেখা তো শেখা, মানে শিখেই গেছে, এখন একা একাই লেখে। ওই একটুখানি কখনো কখনো 5টা লিখতে অসুবিধা হয়, তো আবার একটু বলে দিলে ঠিক মতন লেখে। ভাত খাওয়া হয়ে গেছে, আবার বলে একটু দই খাবে। তো দই দিয়েছি বাটিতে করে। ও ভাত খেয়ে নিয়েছিল তার আগে দই দিয়েই, কিন্তু ওই দই তড়কা দিয়ে ভাত খেয়েছিল, তো এখন বললো দই খাবে। দই এরম চেটে চেটে খাচ্ছে দেখো। বদমাইশি আর দুষ্টু বুদ্ধি দুটো একসাথে খেলে। আবার খেতে খেতে এসছে দেখতে, জল খাবে, আয়না দেখে দেখে মাঝে এখন কি করে জানো, দুবার দাঁত ব্রাশ করে, তো একবার ওর হাতে ছেড়ে দিই, আর একবার রাত্রিবেলায় আমি ভালো করে মাজিয়ে দিই, আমি বা সন্দীপ। আয়না দেখতে আসে কেমন লাগছে। নতুন জামা পরলে আয়না দেখতে চলে যায়। যাই হোক, সেসব করার পরে, খাওয়া দাওয়া করার পরে, যেমন প্রত্যেকদিন রেস্ট নিয়ে না এখন বিকালবেলায় বেরোবো। তো বলেছি তোমাদেরকে লাস্ট ব্লগটাতে, চিনিকে ডান্সে দেওয়া হয়েছে, তো ওকে নিয়ে আমি যাবো। আমি যাই ছুটির দিনে, সন্দীপ যায়। আর এখানে দেখো না, রাত্রিবেলায় ডালিয়া খাবো। তো ডালিয়াটা এত আগে না ভিজালেও হতো, বাট ঠিক আছে, আমি একটুখানি ভিজিয়ে রেখে গেলাম, যাতে একটুখানি এসে যখন রান্নাটা করব খালি ধুয়ে নিলেই হয়ে যায়। ওই জন্য আধা ঘন্টা 10 মিনিট আগে ভেজালেও হয়ে যায়, বাট আবার না ভেজালেও চলে গো, মানে আমার আর কি মনের শান্তির জন্য ভিজিয়ে রেখে, এটাই আর কি বলতে চাইছি তোমাদেরকে। তো চিনি উঠে খেয়েছে, খেয়ে দিয়ে। আর এই সময়টা না ওকে বেশি ভারী কিছু খাওয়াই না, কারণ গিয়ে একটু লাফালাফি করে, তো ওর জন্য একটুখানি হালকাই, কোনোদিন একটা কলা খায়, কোনোদিন একটা ডিম সিদ্ধ খায়, কোনোদিন একটুখানি ড্রাই ফ্রুটস খেয়ে যায়। তো এই সমস্তই খায়। আর যে সময়টায় গরমটা ছিল, সেই সময়টা ওই যে হোমমেড আইসক্রিম বানিয়ে রেখেছিলাম ওর জন্য, তো ওরকম একটা কিছু খাচ্ছিল, খেয়ে চলে যাচ্ছিল। এসে দুধ খাওয়াবো, তারপর তো রাত্রিরে ডিনার করবেই। তো এখন আবার ওয়েদারটা ঠান্ডা বলে আর আইসক্রিম টাইসক্রিম দিচ্ছি না। তো ম্যাডামকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। ঢং দেখো, হাঁটছে কেমন করে, ওনাকে এখান দিয়ে ডান্স করা শুরু করবে, হাঁটছে দেখো। তো চিনির এই জাম্পস্যুটটাও ছোট হয়েই যাচ্ছে, এই কদিন একটু ডান্সের ক্লাসে যাচ্ছে টাচ্ছে, পরিয়ে দিই, তারপরে বাদ দিয়ে দিতে হবে। তো ডান্স হয়ে গেছে, ডান্সের স্কুলের অপোজিট দিকে একটা মিষ্টির দোকান আছে, ওখানে গেছে আমার সাথে। প্রথমে আজকে ডান্সের ক্লাস থেকে বেরিয়েই বলেছে, মা আজকে মিষ্টি খাবো। আগে না তো মিষ্টি টিষ্টি একদম ভালো খেত না, এখন রিসেন্টলি দেখি নিজেই বলে যে মিষ্টি খাবো।
তো ও একটা মিষ্টি নিল, সন্দীপের জন্য আমি দুটো সিঙ্গারা নিয়েছি। আমি আর সিঙ্গারা খাবো না, তো ফুচকার দোকানের সামনে দাঁড়ানো ছিলাম, ভালো একটু দই ফুচকা খাই। বাট বিশ্বাস করো, হায়দ্রাবাদে যত জায়গায় আমি দই চাট বা দই মানে পাপড়ি চাট, ফুচকা এই সমস্ত খেয়েছি, হায়দ্রাবাদের ফুড টেস্ট সত্যিই ভালো। এই দোকানে না একদম ফালতু ছিল, পাপড়িগুলো একদম নরম ছিল, ভালো লাগেনি আমার খেয়ে। তো বাড়িতে চলে এসেছি, আসার পরে যা যা কাজ থাকে করে টোরে নিয়েছি। এখানে দেখো এখন বানাবো ডালিয়া, আমরা তিনজনই ডালিয়া খাবো। তো সবজিগুলো একটুখানি তেলের উপরে ভেজে নিলাম হালকা করে, সবজিগুলো না সিদ্ধ করা, মানে আমি একটু টাইম বাঁচানোর জন্য হুইসেল দিয়ে নিয়েছি। আর তার সাথে একটুখানি ওই কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন সব ভেজে নিলাম। নিয়ে এদিকে দুটো ডিম, ভুর্জিটা আলাদা করে করে দিলেই হতো, বাট কড়াইতে জায়গা আছে, আমি একবারেই সব করে দিই। এবার বলতেই পারো যে তাহলে তো সবকিছু মিলিয়ে একবারে কুকারে করলে আরো সময় বাঁচতো। এটা ঠিক, কুকারে করলে সময় বাঁচতো। তারপরে দেখবে যে কোনো জিনিস কড়াইতে রান্না করার টেস্ট আলাদা, কুকারে রান্না করার টেস্ট আলাদা। একদম যখন সময় না থাকে কুকার তো অপশন আছেই, বাট যখন হাতে একটু সময় থাকে তো সিদ্ধর কাজটা কুকারে করে নিয়ে বাকিটা কড়াইতে করলে খেতে বেশ ভালো লাগে। তো হয়ে গেছে, চিনি টানির একটা টাইমের মধ্যে খাই। ম্যাডামকে তাড়াতাড়ি করে খাবার দাবার দিয়ে দিয়েছি, একটু ঠান্ডা করে নিয়েছি, ম্যাডাম খাচ্ছেন। আর নিজে নিজেই খাবেন, তো খাক। আর তারপরে চিনির খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আর সন্দীপ খাবো। তো ম্যাডামের খাওয়া দাওয়া শেষ, ম্যাডাম এখন ব্রাশ করবেন। তো প্রথমে বললো আমি নিজে করবো, আমি বললাম কর, তারপরে আমি করিয়ে দিচ্ছি। ব্লগটা শেষ করি, টাটা।